নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, 1 বছর সোনা কিনবেন না, 1 বছর সোনা কিনবেন না, ঘর থেকে পারলে কাজ করুন, ওয়ার্ক ফ্রম হোম, বিদেশি সামগ্রী সেইগুলা কিনবেন না, পেট্রোল ডিজেল কম ব্যবহার করুন, পাবলিক ট্রান্সপোর্টে যান, বিদেশ ভ্রমণ করা আপনারা বাদ দিন। এরকম কয়েকটা আহ্বান জনসাধারণকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় গতকালকে করেছিলেন, এবং তারপরেই সেই মন্তব্যগুলোকে নিয়ে চলছে এখন বিভিন্ন ধরনের মানুষের চর্চা। অনেক মানুষ বলছেন কি হচ্ছে, মানে এখন ভবিষ্যতে কি হবে আমাদের ভারতবর্ষ, বলে অনেক মানুষ এরকম মন্তব্য করছেন। এবং এই সুযোগের দর্শকবৃন্দ এই সুযোগের ফায়দা নিল সেই বিরোধী, এবং রাহুল গান্ধী মহোদয় বলে দিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি ব্যর্থ হয়ে গেছেন দেশ চালাতে, সেজন্য উনি এরকম ঘোষণা করেছেন। আম আদমি পার্টির যিনি সাংসদ সঞ্জয় কিষান, উনি বলে দিয়েছেন যে ইলেকশনের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন সব কিছু আছে, পেট্রোলের স্টক আছে, সব কিছু স্টক, কোনো অভাব নেই, গ্যাসের স্টক আছে, সব কিছুর কোনো অভাব নেই। এখন কেন সেটা বলছেন, ইলেকশন শেষ হওয়ার পরে কেন এইরকম ঘোষণা বলে এরকম বিরোধীরা এখন আক্রমণ করা শুরু করে দিয়েছেন। দর্শকবৃন্দ, অপরদিকে বহু মানুষ ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের এই যে আহ্বান জনসাধারণকে, তা নিয়ে অনেকেই ওনারা সমর্থন করছেন, এবং দেশ হিতের জন্য সবাই এই কাজ করবে বলে অনেকেই সেটা বলছেন। আপনারা কি মনে করছেন আপনারা নিশ্চয়ই জানাবেন। আগামীকাল আসামে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান, তার সঙ্গে সঙ্গে যে মন্ত্রিমণ্ডল তাদেরও শপথ গ্রহণ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি আগামীকাল উনি শপথ গ্রহণ করবেন, এবং বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মহোদয় যে শপথ গ্রহণের পরে অনেকগুলা লাগু করবেন আমাদের এখানে। স্পেশালি বিবাহ বিচ্ছেদ যে আইন, সেই আইন হিন্দু মুসলমানের জন্য এক হবে। ইউনিভার্সাল সিভিল কোড যেটা ইউসিসি, সেটা লাগু হবে আমাদের আসামে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বলে দিয়েছিলেন যে আগামীকাল 7টায় নতুন মন্ত্রীদের তালিকা প্রকাশ করা হবে। আমাদের বরাকবেলি থেকে কজন মন্ত্রিত্ব পাবেন আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন। কি কাছাড় থেকে একজন, শ্রীভূমি থেকে একজন পাবেন, না কাছাড় থেকে দুজনই পাবেন? আপনারা যেরকম মনে করছেন সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। বিজেপি সরকার, মানে সেই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ইলেকশনের আগে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বা বিজেপির যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোতে কি করবেন ওনারা যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বলে দিয়েছেন যে সব কিছু প্রতিশ্রুতি পূরণ করা হবে। প্রতিশ্রুতি কি ছিল আমি আপনাদেরকে বলে দিই। ইউসিসি লাগু করা, শিডিউল এরিয়া ছাড়া বাকিগুলোতে সেই ইউসিসি লাগু করা, 2 লাখ গভর্নমেন্ট জব দেওয়া, তারপরে অরুণোদয়ে যে টাকা সেটা 3,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা, ফ্রি এডুকেশন, কেজি থেকে পিজি পর্যন্ত ফ্রি এডুকেশন দেওয়া গরিব ছাত্রছাত্রীদের, স্ট্রং অ্যাকশন ইললিগ্যাল এনফোর্সমেন্ট, যারা জমি যারা দখল করে রয়েছে তাদের বিরুদ্ধে মানে উচ্ছেদ অভিযান চালানো, তারপরে আপনাদের সেই প্রোটেকশন অফ আসামিস আইডেন্টিটি অ্যান্ড ইন্ডিজিনিয়াস ল্যান্ড রাইটস, ভূমিপুত্রদের যে জায়গা জমি সেইগুলা রক্ষা করা, তারপরে বিগ ইনভেস্টমেন্ট ইন হাইওয়েজ, রেলওয়েজ অ্যান্ড বন্দে ভারত ট্রেনসে, হাইওয়ে, রেলওয়ে এবং বন্দে ভারত ট্রেনে ইনভেস্টমেন্ট করা, মহিলাদের লাখপতি বাড়িও বানানোর ব্যবস্থা করা, 8ম পে কমিশন বেনিফিট এমপ্লয়ীদের দেওয়া। এইগুলা ছিল আসামের সেই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের ইলেকশনের আগে বিজেপির মানে সেটা প্রতিশ্রুতি, মানে ইলেকশনের পরে সেটা পূর্ণ করা হবে। মুখ্যমন্ত্রী সেটা আশ্বাস দিয়েছেন। আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। যারা হার্টের সমস্যায় ভুগছেন আপনাদের জন্য সুখবর। হায়দ্রাবাদ থেকে একজন কার্ডিওলজিস্ট শিলচরে রুগী দেখার জন্য আসছেন। যারা বাইরে কার্ডিওলজিস্ট দেখানোর জন্য চিন্তা করছেন বা যারা হার্টের সমস্যায় ভুগছেন আপনারা নিশ্চয়ই যাবেন। যশোদা হসপিটাল, হাইটেক সিটি হায়দ্রাবাদ, সেখান থেকে আসছেন একজন ডক্টর গোপী কৃষ্ণ রাইদি। উনি হচ্ছেন সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। যদি আপনাদের চেস্ট পেইন, বুকে যদি ব্যথা থাকে, হার্ট অ্যাটাকের প্রবলেম, হার্ট ফেইলারের প্রবলেম, অ্যারিথমিয়াস, তারপরে হাইপারটেনশনের যদি সমস্যা আপনাদের, তারপরে সেই পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, হার্টের কোনো ধরনের সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 12 মেতে উনি শিলচরের হাইলাকান্দি রুটের দিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার, যেটা হচ্ছে আপনাদের সেকেন্ড লিঙ্ক রুটের ঠিক অপোজিটে, সেখানে উনি রুগী দেখবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে নাম লিখাতে লাগবে। ফোন নাম্বার লিখে নিন 9435620734, 9435620734। এই নাম্বারে কল করে আপনারা লিখে নিন, নাম লিখিয়ে নিন। এটা চাকরি খালি আমাদের শিলচরের একটি প্রাইভেট প্রতিষ্ঠানে এখন নেওয়া হচ্ছে লোক।
কুক নেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফিমেল মহিলারা হোস্টেলে থাকা খাওয়া দেওয়া হবে। রিসিপশনিস্ট নেওয়া হচ্ছে। পার্সোনাল সিকিউরিটি 5 ফুট 10 ইঞ্চ স্বাস্থ্যবান কর্মঠ হোস্টেল দেওয়া হবে, হোস্টেলে থাকতে লাগবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেওয়া হচ্ছে। যদি আপনারা এইসব কাজের জন্য যদি আপনারা ইচ্ছুক তাহলে ওনাদের দেওয়া নম্বরে কল করে নিন 9395629428, আর একটা নম্বর 9387102508। এই দুটো নম্বরে আপনারা কল করে নিশ্চয়ই আপনারা ইন্টারভিউর জন্য যোগাযোগ করতে পারেন। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এক গৃহবধূ নিখোঁজ, সেই গৃহবধূ নিখোঁজ নিয়ে এখন পরিবারের লোকেরা খুব খোঁজাখুঁজি করছেন। দর্শকবৃন্দ, লালা হাইলাকান্দি থেকে একজন গৃহবধূ, ওনার সন্তান সহ নিখোঁজ। নমিতা দাস 30 বছর, 5 বছরের সন্তান সহ অঙ্কুশ দাস, দুজনই আজকে সকাল থেকে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে পড়েন আর বাড়িতে আসেনি। স্বামী অলোক দাস থানায় গিয়ে উনি FIR দায়ের করেছেন। লক্ষ্মীনগর পার্ট 2, লালা হাইলাকান্দিতে বাড়ি। যদি সেই মহিলাকে কোথাও দেখতে পান, ওনাদের দেওয়া নম্বর 9127061223, এই নাম্বারে আপনারা কল করে নিশ্চয়ই জানিয়ে দেবেন অথবা পার্শ্ববর্তী থানাতে আপনারা ইনফর্ম করে দেবেন। শিলচর পৌর নিগমের তরফ থেকে একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে আপনাদের জন্য, একটা ভালো একটা সুযোগ আপনাদের জন্য। শিলচর পৌর নিগম বলে দিয়েছে যে 1 জুন 2026 থেকে 31/3/2027 পর্যন্ত শিলচর শহরের কিছু কিছু জায়গাতে যে পার্কিং হয় সেই পার্কিংগুলোর জন্য কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে। দর্শকবৃন্দ, তার জন্য সেই দরপত্র আহ্বান করা হচ্ছে। যারা সেই কন্ট্রাক্টটা নিতে চান আপনারা নিতে পারবেন, আবেদন করতে পারবেন। সেই 16 মে 3টার ভিতরে আপনাদেরকে আবেদন করতে লাগবে। এরিয়াগুলো বলে দিয়েছে GMC রোড, ক্লাব রোড, তার ঘুঙ্গুর মেডিকেল কলেজ রোড যেটাকে বলা হয়, হাইলাকান্দি রোড, তারপরে ক্লাব রোড। এই 3টা জায়গায় এখন সেই যারা নেন, সেই আপনারা দেখেন না পার্কিংয়ে যারা টাকা নেন, এরকম তাদের কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে। তাড়াতাড়ি করে আপনারা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনারা আবেদন করতে পারবে। 2031-এর মধ্যে আসামে চা শ্রমিকদের মজুরি হয়ে দাঁড়াবে 500 টাকা। বিজেপির এরকম একটা ঘোষণা। পর্যায়ক্রমে সেটা বাড়ানো হবে। 2026 থেকে 2031 পর্যন্ত সেটা 500 টাকা হয়ে দাঁড়াবে। এখন ব্রহ্মপুত্র উপত্যকায় 280 টাকা এবং বরাক উপত্যকায় প্রায় 250 টাকার উপরে পান সেই চা শ্রমিকরা। সেটা ধীরে ধীরে বৃদ্ধি করে সেটা 500 টাকা পর্যন্ত করা হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আসামের 3টা গাঁও পঞ্চায়েতকে রাষ্ট্রীয় স্তরের একটা পুরস্কার। দর্শকবৃন্দ, মানে জিপিদেরও একটা কম্পিটিশন হয় রাষ্ট্রীয় স্তরের তরফ থেকে। যে সকল জিপি যারা ভালো, যে সকল গাঁও পঞ্চায়েত যারা ভালো পারফরমেন্স করে, যে সকল গাঁও পঞ্চায়েত পরিষ্কার পরিচ্ছন্ন, যে সকল গাঁও পঞ্চায়েতে আত্মনির্ভরতা বেশি, সেই সকল গাঁও পঞ্চায়েতদের পুরস্কার দেওয়া হয়। তো রাষ্ট্রীয় সেই শ্রেষ্ঠ গ্রাম পঞ্চায়েত পুরস্কারের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তার মধ্যে আসামের 3টা গ্রামের নাম আছে। 3 জুনে প্রদান করা হবে দিল্লিতে এই পুরস্কারগুলো। একটা গ্রাম হচ্ছে শোনিতপুর জেলাতে, সেই গাবরু ব্লক নিউ নাপান গাঁও পঞ্চায়েত, বেস্ট জিপির অ্যাওয়ার্ড। তারপরে ডিব্রুগড় টেঙ্গাঘাট ব্লকের সেই হুগরিজান জিপির স্বনির্ভরতার জন্য সেই জিপিকে পুরস্কার দেওয়া হবে। নগাঁওয়ে কঠিয়াতলি ব্লকের, তারপরে সেই দুমুরমুর জিপির নির্মল এবং সবুজ পঞ্চায়েতের পুরস্কার। দর্শকবৃন্দ, মানে প্রত্যেক জিপিদেরও একটা চিন্তা ভাবনা থাকা দরকার যে আমাদের জিপিটা কীরকম পরিষ্কার করে রাখবো, আমাদের জিপিতে স্বনির্ভর মানুষ, আত্মনির্ভর হওয়ার জন্য মানুষদেরকে কীভাবে উৎসাহিত করবো। তো এরকম হলে পুরস্কার দেওয়া হবে। পুরস্কার কি থাকবে? 50 লক্ষ থেকে 5 কোটি পর্যন্ত পুরস্কার, মানে বিগ অ্যামাউন্ট। তাই যত সকল জিপি আসে সকল জিপিকেই এই যে প্রতি বছর এটা দেওয়া হয়, তো নেক্সটের জন্য তাদেরকে প্রিপারেশন করা দরকার। তো আপনারা নিশ্চয়ই প্রিপারেশন করবেন। 50 লক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত সেই পুরস্কার দেওয়া হয়। হাইলাকান্দি শহরের 11 নং ওয়ার্ডে অবস্থিত টাউন হাই স্কুলে সোমবার, মানে আজকে হঠাৎ করে একটা চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়। কয়েকজন ছাত্রীরা হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে।
তারপরে তড়িঘড়ি স্কুল কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকারা মিলে তাদেরকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং ব্যবস্থা করার পরেই হঠাৎ করে দেখা যায় আরও বেশ কয়েকজন ছাত্রীরা এরকম বেহুশ হয়ে পড়ে। তড়িঘড়ি তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। মোট 7 জন ছাত্রীর সঙ্গে এই ঘটনাটা ঘটেছে বলে সেটা জানা গেছে। অনেকেই মনে করছেন সেটা গণহিস্টোরিয়া। আজকে একটু সেই গরমটাও আজকে বেশি ছিল বলে মনে হচ্ছে। সময় মর্নিং সিজন হয়েছে ওই সময়টা না একটা মেয়ে হঠাৎ দাঁত হয়ে গেছিল হঠাৎ লগে লগে 2-3টা শরীরের দরিয়া সেটা রুমরে শুনে মানে জরুল দেওয়ার বাদে মাথা বা হওয়া জরুল দেওয়ার বাদে মেয়ে মোটামুটি সুস্থ হয়ে গেছে। এরপর তো ক্লাস নর্মালি চলে 11টার সময় 6 একটা 7 একটা মেয়ে 6 হঠাৎ হাল্লা থেকে হইয়া একবার খান্দিয়া মানে বের হয়েছে। ও তার লগে লগে রুমানো হয়েছে আনার ভাই দেখা গেছে না পরে দাঁতও খবর করে গিয়ে ব্যবস্থা হয়ে গেছে। তখন ফট করি আমরা সারা জনের গাড়ি গেছি গাড়ি হসপিটালে ফাটাই গেছে। এর একটু পরে একটা 9 মেয়ে ও হঠাৎ শিকারি শুরু করছে আদি হওয়া দিয়ে তাই কিতা করে না কিছু হইতে পারে না কিন্তু আমার 9 ফার্স্ট গাড়ি ও ফটো দিয়ে আবার আমার সারা গাড়ি হলো তাই হমে দিয়ে আইসেন আইও তাই গাড়ি দিয়ে আবার ফাটাই গেছে। এবার ছেলেরা তো আরো একটা মেয়ে এরকম অবস্থা হয়েছে একটু সুস্থ হয়েছে গার্জেন যোগাযোগ করে গার্জেন দিয়ে দাঁড়াইছে বলছেন এরপরে তো এখন রেস্ট হয়েছে ছেলেরা বাইরে গেছেন কি আবার একটা মেয়ে দিয়েছে এটা তো আপনারা আজ গেছি কিচ্ছু তো হইতে পারেন না কোনো এরকম ঘটনা স্কুল হয়েছে আজকে প্রথম আমি তো ব্যাকুল গেছি যে ঘটনা রাখতেছি। মিড ডে মিলে ডিমের সঙ্গে লাউয়ের তরকারি খেয়ে ফুড পয়জনিংয়ের কারণে অর্ধশতাধিক শিশু ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলদৈয়ের নিকটবর্তী ভাগপুরি গান্ধী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে হাহাকার পরিস্থিতি অভিভাবকদের। কাঠিগড়াতে যে স্কুল ছাত্রের যে খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা হয়েছিল, মৃত্যু হয়েছিল স্কুলের মধ্যেই কিছু একটা গলায় আটকে গিয়ে, সেই কেজি 1-এর ছাত্র সাকিব আহমেদ তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সুনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর মহাশয়। বাবা সেই থলির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কিছু আর্থিক সাহায্যও করেন এবং সেই সাকিব আহমেদের মা হাসপাতালে চিকিৎসাধীন এবং ভবিষ্যতে প্রয়োজন হলে উনি সেই সাহায্যেরও সেই আশ্বাস দিয়েছেন তাদের পরিবারকে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি এই ভিডিওটা সবাইকে আপনারা পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার আপনার ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।